এগুলো ছাড়া ইভেন কোনো ক্ষেত্রে উনি বলেছেন যদি সে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকে, ওই ব্যক্তি মানে চাকরি প্রার্থী যদি কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা না থাকে সেক্ষেত্রে তার হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি কোন ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে এটা সেক্ষেত্রে বিবেচনা কিন্তু হবে না, মানে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা উনি বিবেচনা করবেন না। তো এখন উনি এটার জন্য সময় চেয়েছেন এবং উনি অনেক পজিটিভ এবং ওনারা ছিলেন ওখানে, ওনারা কথা বলেছেন এবং এটা খুবই ইনফর্মাল সিচুয়েশনে কথাবার্তা হয়েছে, যে ফর্মাল ইটিকেট মেনটেন করা কথাবার্তা, যে সেন্সরশিপ মেনটেন করা কথাবার্তা, বিষয়টা এমন হয়নি। একদম যেখানে উনি সম্পূর্ণ ফ্লোর দিয়েছেন, মানে আমরা একদম যেটা নিজের মতো করে কথা বলার যে ফ্লোরটা প্রয়োজন উনি সেটা দিয়েছেন। এখন আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এটা তো বুঝেন আপনারা কিছুদিন করে হচ্ছেন সিভিল সার্ভিসে যাবেন, উনি হচ্ছে নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়। ওনারও তো হচ্ছে এখানে উনিও কারো এমপ্লয়ি, তো উনি ওনাদেরকে তো ওনার রুলের মধ্যে নিয়ে আসতে পারেন। ওনার উপরে যখন ফাইলটা পাঠাবেন উনি তো তাদেরকে ডিকটেট করতে পারেন। উনি এটা বলেছেন আমি তাদেরকে ডিকটেট করতে পারি না, কিন্তু আমি এটাকে সাপ্তাহিক নিয়ে এসেছি। ইন দ্য মিন টাইম যাদের সম্ভব উনি সেগুলোকে আবার হচ্ছে রিগেজেট করবেন, এটাই বলেছেন। আমরা যখন একটা ইস্যুস নিয়ে সামনে আগাই বা মোটামুটি আমরা একটা পজিটিভ একটা অবস্থানে থাকি, তো দেখা গেছে যে এখন এই যে আমরা এই সময়টা যে আমরা অপেক্ষা করব বা আমরা এখন যেরকম প্রতিদিন আসছি জানার জন্য বা কী অবস্থা, আমরা এখন সবাই ঢাকার বাইরে থেকে আসছি, যেহেতু একটা সময় নেওয়া হয়েছে এই সময় আমরা হয়তো চলে যাবো, ঢাকার বাইরে চলে যাবো যে যার জায়গায়। এখন এই সময়টা আমরা মানে যদি আমরা এই যে আশ্বস্ত হয়ে বা এই যে বিশ্বাসটা রেখে আমরা কিন্তু এই বিশ্বাসটা রেখে আবার ঠকে যাবো। আমি তো আমি তো কনসার্ন হচ্ছি জাস্ট মিডিয়া, আমি তো ধরেন আমি কনভে করতে পারছি না মেসেজটা আপনার কাছে, আমি এখানে কনভে করতে পারছি এবং আপনি যেটা বলতে আপনার জায়গা থেকে বলতে পারছেন না আমি সেটা ওখানে গিয়ে বলছি। আমি আপনার কথাটাই আমি ওখানে বলেছি, ওনারা ছিলেন ওখানে, মানে এমন না যে ওনাকে ইমপ্রেস করার জন্য উনি যেন আমাকে ব্যক্তিগতভাবে ফেভার করে উনি যেন অসন্তুষ্ট না হন এই ধরনের কথা না। যেটা আপনি ওই জায়গায় থাকলে আপনি যেটা বলতেন আপনার জায়গা থেকে, আমি চেষ্টা করেছি যে আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হতে পারি। এখন উনি করবেন কি করবেন না সেটা তো আমি এখান থেকে নিশ্চয়তা আমি দিতে পারবো না, মানে এটা তো আসলে আমার এটা তো আমি কেমন উনি না করলে তো ভাইরা ছিলেন, ওনারা 3জন ছিলেন, আপনি ছিলেন, আমি ছিলেন, আরেকজন ছিলেন, ওনারাও পরিবেশটা দেখে আসছেন, ওনারা এটা আরও বুঝলেন না। তবে আমার কাছে আমার যদি ব্যক্তিগত ইভ্যালুয়েশন মানে হি হ্যাজ বিন সুপার পজিটিভ রিসিপটিভ টু এভরিথিং উই কনভে। এখন বাকিটা হচ্ছে মানে উনি আসলে যদি একটা বলছি এটা তো একটা ফর্মাল মিটিং ছিল না, ইনফর্মালি আসলে আরও অনেক কথা হয়েছে যেটা আসলে অথবা ক্যামেরার সামনে বা এই ধরনের উন্মুক্ত পরিবেশ আসলে হয় না। তবে আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি এখানে সাইফুল ভাই এবং জকি আপু দিয়েছেন, আমি তো বারবার বলছি যে আমি একা যাবো, একাধিক মানুষকে, কারণ এখানে কোনো কারণে যদি কোনো নেগেটিভ কখনো কোনো কিছু হয় ড্রাইভারটা কেউই চাবো না যে একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করি, তাই না? আমি আমার ব্যক্তিগত অবজারভেশন আপনাদের বলি যে ওর যেটা বললো যে হাসান যেটা বললো যে সুপার পজিটিভ, সেম আমার কাছে মনে হয়েছে সুপার পজিটিভ। তো এখন হচ্ছে এখানে তো আমাদের আসলে আবেগ হয়ে গেছে, কারণ অনেকে চাকরি ছেড়ে দিছি, স্যার নিজেই এটা বুঝতেছেন। ওখানে আরেকজন আমাদের ডিফেন্সের একজন ছিল, আমাদের পরিচয় দিচ্ছি না, ডিসকাস করতেছি না, কারণ যদি তারা করা উচিত হবে না। তো চাকরি অনেকে ছেড়ে দিচ্ছে, অনেকে চাকরি নাই, চাকরিতে যোগদান করি নাই। তো আমাদের আসলে অনেক আবেগ, আমরা মাঠে বসে যাবো, রাস্তায় বসে যাবো, অনশন করবো, এটা তো খুব স্বাভাবিক। আসলে আমরা তো ওই সিচুয়েশনেই আছি, হারানোর কোনো কিছু আছে, 4 বছর পরিশ্রম করে নাই। তো সেক্ষেত্রে স্যার 800 বছর সাথে যেটা বলো তাকে কাজ করে আমি তোমাদের এতটুকু জানাই, আমি ডাইরেক্ট পর্যন্ত অফিস করি, তাকে আমাকে সারা রাত জেগে থাকতে হবে, আমি না ঘুমাই তোমাদের কাজটা করি। মানুষ তো মোটামুটি আমি 6-7 দিন না ঘুমাই সার্ভাইভ করতে পারবো, 8 নম্বর তুমি মারা যাবে, তাহলে তোমাদের সাথে আমিও সামিল। এখন বলেন এরপর আসলে মানে কি বলার থাকে বৃহস্পতিবার ক্লিয়ার হচ্ছে, রাইট? এখন এরপর মহামারীর রাষ্ট্রপতি উঠতে চাই নামতে যে সময়টুকু লাগে, কারণ এখানে চিফ অ্যাডভাইজার মহাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয় আছে, মহামারীর রাষ্ট্রপতি মহাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয় আছে, আমাদের এখানে একটু তুলনামূলক বুঝি এই সময়টুকু রয়েছে। এবং মানে যদি বলেন যে গণতন্ত্রের বিষয়ে ওনাদের স্পষ্ট কথা দিই, কথাটা অনেকটা এরকম যে আন্তরিক বিষয়, সুস্পষ্ট কোনো কথা কিন্তু আমাদের জানি, এটা আমি আমরা যাওয়ার আগে